মুফতি হান্নান তার কাছ থেকে যখন এই স্টেটমেন্টটা নেওয়া হলো, মোটামুটি 400 দিনের রিমান্ডে ছিল মুফতি হান্নান। 400 দিন রিমান্ডে থাকার পরে উনি স্টেটমেন্ট দিয়েছে যে এই মামলায় তারেক রহমান জড়িত। খেলা কি দেখেন, এর পরবর্তীতে মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হলো, অর্থাৎ মুফতি হান্নানের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হলো, যেন মুফতি হান্নান কখনোই আরেকটা স্টেটমেন্ট দিতে না পারে যে তারেক রহমান এখানে। 21শে আগস্টের বোমা হামলা করিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চেষ্টায়, রয়ের পৃষ্ঠপোষকতায় এই বোমা হামলাটা হয়, এবং যেখানে কর্মসূচি হওয়ার কথা ছিল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য, সেখান থেকে ডাইভার্ট করে অন্য জায়গায় প্রোগ্রাম নেওয়া হয়। এবং এই বোমা হামলার সময়, বোমা হামলার আগে তাকে সতর্ক করেছিল সাইদ খোকন সাহেব সতর্ক করেছিল শেখ হাসিনাকে যে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এখানে কেন প্রোগ্রাম দেওয়া হলো। এই সকল সতর্কতা বাণীর পরেও শেখ হাসিনা জোর করে ওখানে প্রোগ্রামটা নিয়ে গেল। এখানে আমি জিজ্ঞাসা করব না যে বোমাটা শেখ হাসিনার উপরে পড়লো না কেন, এটা আমি জিজ্ঞাসা করব না, কিন্তু আমার প্রশ্ন হলো যে যেখানে তারা প্রোগ্রামের অনুমোদন নিয়েছিল, যেখানে পুলিশ পুরো জায়গাটা চেক আপ করে নিচ্ছিদ্র নিরাপত্তা রেখেছিল, সেখান থেকে হঠাৎ করে কেন শেখ হাসিনা লোকেশন পাল্টায় অন্য জায়গায় নিয়ে গেল। এই অন্য জায়গায় নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক। মুফতি হান্নান এই মামলার অন্যতম একটা পার্ট। মুফতি হান্নানকে দেখেন, তার কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হয়েছে এই মামলায় তারেক রহমান জড়িত। মুফতি হান্নান তার কাছ থেকে যখন এই স্টেটমেন্টটা নেওয়া হলো, মোটামুটি 400 দিনের রিমান্ডে ছিল মুফতি হান্নান। 400 দিন রিমান্ডে থাকার পরে উনি স্টেটমেন্ট দিয়েছে যে এই মামলায় তারেক রহমান জড়িত। খেলা কি দেখেন, এর পরবর্তীতে মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হলো, অর্থাৎ মুফতি হান্নানের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হলো, যেন মুফতি হান্নান কখনোই আরেকটা স্টেটমেন্ট দিতে না পারে যে তারেক রহমান এখানে জড়িত না। এবং মুফতি হান্নান তার কাছ থেকে জোর করে যে বক্তব্য নেওয়া হয়েছিল, আদালতে দাঁড়িয়ে বলেছিল আমাকে নির্যাতন করে, টর্চার করে রিমান্ডে নিয়ে এই বক্তব্য নেওয়া হয়েছে, আমি এই বক্তব্য নিপীড়নের শিকার হয়ে বলেছি। এবং তারপরেই কিন্তু তার এই বক্তব্য আদালত আর গ্রহণ করে না এবং তাকে ফাঁসি দিয়ে দেয়। এই কিছু কিছু পর্যবেক্ষণ যেগুলো বলে দেয় যে এটা বিশেষত বাবর ভাইয়ের এই মামলায় সম্পৃক্ত করার, মানে একটা নির্দোষ মানুষকে ভিলেন বানায় দেওয়া হয়েছে। তার নাম নেওয়া পাপ, তার পক্ষে কথা বলা পাপ, এবং তার পক্ষে কোনো গণমাধ্যম নিউজ করতো না। এমনকি যারা হাসিনার বিপক্ষের গণমাধ্যম, তারা পর্যন্ত তাদেরকে বাধ্য করা হয়েছিল বাবর ভাইয়ের বিরুদ্ধে নিউজ করার জন্য, যে বাবর ভাই একটা মহা কালপ্রিট। এখন বাবর ভাই কালপ্রিট না কেন, এগুলো বুঝতে হবে। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সত্যিকার উদ্দেশ্যেই যদি এই মামলার পর্যবেক্ষণ করার উদ্দেশ্য থাকে, তাহলে এই মামলার শিকড় খুঁজতে খুঁজতে আপনারা একটা সময় আর শিকড় পাবেন না। একটা সময় শিকড় পাবেন না, কেন পাবেন না? ওই যেখান থেকে আপনার অনুসন্ধান শেষ, যার পরে আর কোনো অধ্যায় নাই, ওই বাকি অংশটুকু ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের করা। এবং এমনভাবে তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করে, যেমন শেখ হাসিনা যদি জানতো এখানে যে একটা এরকম আকাম ঘটাবে, তাহলে শেখ হাসিনার জানের মায়া আছে, সে জানের মায়া থাকে, সে ওখানে থাকতো না। ঠিক আছে, শেখ হাসিনাকেও না জানায় এই ঘটনা ঘটাইছে। বিষয় হয়তো একটা ঘটনা ঘটাইতে চাই, ঘটনা ঘটায় তৎকালীন সরকারকে বিব্রত করতে চাই, তাদেরকে দোষী করতে চাই, এবং দোষী করানোর শেষে একটা বেনিফিট চাই। এতে কে মারা গেল, কে মরলো, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, দেখবেন যে কিবরিয়া সাহেব, সাবেক অর্থমন্ত্রী, তার মামলারও এরকম বাবর সাহেবকে জড়ানো হয়েছিল। এবং ডক্টর রেজা কিবরিয়া স্যার, উনি নিজে স্টেটমেন্ট দিয়েছে এইখানে বাবর ভাইয়ের কোনো সম্পৃক্ততা নাই, এবং সেই মামলা থেকে ওই সময় ওই স্টেটমেন্টের পরেই ওনার নামটা বাধ্য হয়ে গেল। তাহলে এখানে কে হত্যা করলো? এখানেও সেম একই উদ্দেশ্য ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের,
এই মানে যখন তাকে ক্ষমতা আনবে তখন তাকে ছোটোখাটো বিভিন্ন ক্ষতিগ্রস্ত করে করে তারা একটা প্ল্যাটফর্ম অবকাঠামো তৈরি করে দেবে, এবং এর জন্যই যে ওই দলের হেল্প নেবে বা ওই দলের নেতাকর্মীদেরকে জানাবে, বিষয়টা এইরকম না। দেখেন, মানে সবাই বলতেছিল এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সাইদ খোকন সহ আরও অন্য তাপস বলেছিল, আরও অনেকেই সতর্ক করেছিল। তারা ওই তো এটা একটা ইন্টার কানেক্টেড প্রোগ্রাম ছিল, সে কারণে তারা একটা ইঙ্গিত পেয়েছে, সরাসরি জানছে যে কোনো একটা ভয়ের আভাস পায়, ঠিক আছে। এই আভাসটা পাওয়ার পরেও শেখ হাসিনা যে প্রোগ্রাম জোর করে ওখানে করালো, এইখানেই মানে হলো যে শেখ হাসিনা এটা খুবই মানে ইনক্লোজভাবে এটা রয়ের সঙ্গে বাস্তবায়ন করেছে। তারেক ভাই, আপনি জানেন আপনারা কানামাসি সিনেমা দেখেছেন? কানামাসি, ভারতের একটা সিনেমা আছে কানামাসি। এই কানামাসি সিনেমায় বোম বাস্টিংয়ের ঘটনাটা এখানে পুরাপুরি একই রকম মিলে যায়, যে তার নিজ দলের লোকদেরকে মেরে ফেলবে, অনেকটা মিল আছে এইখানে। কোনো দুর্ঘটনাকেই একবারে ছেড়ে দেওয়া উচিত না। ধরেন এই যে এতগুলো মানুষ ছাড়া পেয়ে গেল না, খালাস পেয়ে গেল, যে এদেরকে রাজনৈতিক প্রতিহিংসা বশত একটা কিছু করা হয়েছে, কিন্তু ঘটনাটা একটা ঘটছে। এই যে এই ঘটনাটা আমি বলতেছি করছে, এইটা তো রাষ্ট্রের বের করা দরকার, রাষ্ট্রের অনুসন্ধান দরকার। এই মামলা সবাই খালাস, কিন্তু এই মামলায় অনুসন্ধান বন্ধ হওয়া উচিত না। এইটা উচ্চতর অনুসন্ধানের মাধ্যমে এটা যে করেছে, ষড়যন্ত্র ছিল, সেই ঘটনাগুলো বের করার দরকার। তা না হলে মুফতি হান্নানকে কেন ফাঁসি দিয়ে দিল? কারণ একটা মামলার পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ভালো করে শোনেন কিন্তু, যে আপনি একটা বিচার করছেন, বিচার চলমান আছে একটা বিচার, সেই মামলায় একজন রাজ সাক্ষী যে রাষ্ট্রপক্ষের হয়ে বলল তারেক রহমান জড়িত, বাবর সাহেব জড়িত, তাহলে মামলা শেষ হয়নি, কিন্তু যে কিনা বলল জড়িত তার জীবনটা শেষ করে দিল শেখ হাসিনা। তার মানে শেখ হাসিনা তাদেরকে দিয়ে একটা ঘটনা ঘটাইছিল, কিন্তু আবার তাদেরকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ালো, এবং তারা যেন সত্যটা কোনোদিন আর বলতে না পারে, এই জন্য তাদেরকে ফাঁসি দিয়ে তাদের অধ্যায়টা ক্লোজ করে দিল। আপনি মতিউর রহমান রিন্টুর বইটি অবশ্যই দেখেছেন বা পড়েছেন, সেখানে স্পষ্ট শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন মতিউর রহমান রিন্টু। তিনি লিখেছেন যে শেখ হাসিনা কিভাবে লাশের রাজনীতি তিনি করতেন, নিজের দলের কর্মীদেরকে মেরে এটাকে দায় চাপাতেন অন্য দলের উপরে, এবং এটা রাজনৈতিকভাবে বেনিফিট তিনি নিতেন। কারণ তিনি জানেন যে এই বাংলাদেশে শেখ হাসিনা ভোটের মাধ্যমে কোনোভাবে আসা সম্ভব না। তারই একটি ফলশ্রুতি যে আমরা 21 আগস্ট দেখলাম 2004-এ। শেখ হাসিনা একটা নিষ্ঠুর মানুষ। দেখেন, আমরা আন্দোলন করছি, সে আমাদেরকে যখন নির্যাতন করতেছিল, কারেন্ট শক দিচ্ছিল, অন্ডকোষে বাড়ি মারতেছিল, ওই সময়টাতে শেখ হাসিনা ভিডিও কলে ছিল, বুঝতে পারছেন? মানে আমাদেরকে নির্যাতন করতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে, নিপীড়ন করতেছে, মাথায় বাড়ি মারতেছে, পিঠে বাড়ি মারতেছে, শেখ হাসিনা ভিডিও কলে দেখতেছে। এগুলা আত্মতৃপ্তি যে এরা আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে এদেরকে, এবং কতটুকু নিষ্ঠুর যে গলা কেটে হত্যা করতেছে। হ্যাঁ, এই যে বজলুল হুদা সাহেবকে গলা কেটে হত্যা করলো, ঠিক আছে, এরা ফ্যামিলিগতভাবে ক্রিমিনাল, ঠিক আছে, এবং আন্দোলন বিশৃঙ্খলা এগুলো এদের একটা রক্তে আছে, এগুলো দিয়ে এরা কেওয়াস করে রাজনীতি, এদের পেশা, যেভাবে হোক ক্ষমতাকে অ্যাকোয়ার করতে হবে, এই আর কি।